সালাম আলাইকুম। পরিস্থিতিটা একটু ঘোলাটে। তো যেহেতু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লক্ষ লক্ষ না কোটি কোটি বাংলাদেশের মানুষ, এখানে শ্রমজীবী মানুষ আছেন, কর্পোরেট জগতের মানুষ আছেন, কেউ পরিবার নিয়ে বসবাস করছেন। তো গতকালকে আপনার ইরান একসাথে 27টি ছোট বড় আরব রাষ্ট্রের মধ্যে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে সেইখানে যে অভিযান চালিয়েছে, দুর্ভাগ্যজনকভাবে আমাদের বাংলাদেশের দু একজন ভাইও শাহাদাত বরণ করেছেন, আবার অনেকে আহত হয়েছেন। তো এই জিনিসটা আমাদের কাছে প্যাথেটিক বা খারাপ লাগছে। কিন্তু যদি এখানে বাংলাদেশের জনগণটা না থাকতো না, আমার কাছে মনে হইতো যে যতগুলো আরব রাষ্ট্র আছে প্রত্যেকটারে একটা একটা করে মিসাইল মাইরা দেওয়া উচিত। কেন? কারণ এরা প্রত্যেকে, আপনি দেখেন সৌদির আসল রূপ বের হয়ে আসছে না। এই সৌদি দীর্ঘদিন যাবৎ, কাতার দীর্ঘদিন যাবৎ, দুবাই দীর্ঘদিন যাবৎ তারা লবিং করতেছিল ট্রাম্প যেন ইরানরে ধরে। কারণ ইরানের সাথে সৌদির কিন্তু পুরনো শত্রুতা আছে, দুবাইয়ের সাথে, আরব আমিরাতের সাথে পুরনো শত্রুতা আছে, কাতারের সাথে কি আছে। কাতার সাম্প্রতিক সময়ে বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন তিনি আপনার পশ্চিমার এক ধরনের দালালে পরিণত হয়ে গেছেন। সো তারা মনে করে, যে তিনটা দেশের নাম বলছি তারা আসলে আরব রাষ্ট্রগুলোর মধ্যে ধনী রাষ্ট্র, তারা মনে করে ইরান যেই হারে দৌড়াইতেছে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, সামরিক সক্ষমতা, আর দিন শেষে ইমানি জাজবা বা সাহস, তো এই জিনিসগুলোকে কেন্দ্র করে আরব রাষ্ট্রগুলোর মধ্যে একটা ভয়, যদি ইরানকে থামানো না যায় তাহলে কি হবে, যে ভবিষ্যতে এই ইরান আমাদেরকে কন্ট্রোল করবে। কারণ আরব রাষ্ট্রগুলোর মধ্যে ইরান একমাত্র দেশ যাদের কাছে পারমাণবিক সক্ষমতা আছে, আর বাকিদের কাছে হাওলাইত্যা মেশিন আছে। ওই আমেরিকা বলে যে আমরা আসি তো, কোনো টেনশন নাই। তো স্বাভাবিকভাবে যখন ইরানের সর্বোচ্চ নেতা মারা গেল, IRGC প্রধান মারা গেল, আরো বেশ কিছু ক্যারেক্টার মারা গেল, তো এখানে তো ভাই পজিটিভ ফিলিংস এর আসার সুযোগ নাই। এখন ইরান গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে 27টি সামরিক বেসামরিক ঘাঁটিতে অভিযান চালিয়েছে, এই অভিযান চালানোর কারণে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। সেখানে বেশ কিছু মানুষ মারা গিয়েছে, বললাম না, বাংলাদেশের মানুষ সহ ওই দেশের মানুষ মারা গেছে, তাদের সামরিক বেসামরিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা অর্থনৈতিকভাবে অনেক চাপে আছে, ফ্লাইটগুলো বন্ধ আছে। তো সবকিছু মিলাইয়া একটা প্যাথেটিক সিচুয়েশন আসতেছে। কিন্তু আমার ভাই খারাপ লাগতেছে না। আমার যদি 2-1% খারাপ লাগে সেটা শুধুমাত্র যে আমার 2-1 বাংলাদেশি ভাই সেখানে মারা গেছেন, তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান অথবা কর্মের জায়গাগুলোতে একটু ক্ষতিগ্রস্ত হবে এই কারণে। নয়তো পুরো আরব রাষ্ট্র, আমি মনে করি যে মক্কা মদিনা ছাড়া সৌদি আরবের প্রত্যেক শহরে একটা হাইপারসোনিক মিসাইল ইরানের ছাড়া উচিত। আর কিন্তু পিছু নামার সুযোগ নাই। অলরেডি কিন্তু খেলা শুরু হয়ে গেছে। প্রধান নেতার মৃত্যুর পরে কি হচ্ছে, সেখানে নতুন সেটআপ তৈরি হয়ে গেছে। আমার কাছে আশ্চর্য লাগছে যে প্রধান নেতার যে ভাস্কর্য ছিল বা ওনার যে স্মৃতিস্তম্ভ ছিল, এগুলাকে ইরানের এক শ্রেণীর জনগণ উপড়াই ফেলতেছে। মানে এরা মজা নিচ্ছে। এরা কারা? ওই যে 47 বছর আগে ইরানের যে ক্ষমতাসীন সরকার ছিল রাজা পেহেলভি, তার যে একটা কুপুত্র আমেরিকা পালতেছিল এতদিন, সে কিন্তু তার খেলা শুরু করে দিছে। মানে একদিকে আমেরিকার সাথে যুদ্ধ চলতেছে, জনগণ দেশের প্রতি থাকা উচিত, ওইদিকে লুটেরা শ্রেণী, এই মব সৃষ্টিকারী শ্রেণী সারা পৃথিবীতে আছে, এরা গিয়া বিভিন্ন জায়গার মধ্যে এই ধরনের কর্মকাণ্ড করতেছে। তো একটা দেশের জনগণ যদি, তার ভিতরের অংশ যদি রাষ্ট্রের বিরুদ্ধে বিগড়ায় যায়, লাইক হয়তো অনেকেই আমার প্রতি রাগ হয়ে যাবেন, 1971 ধরেন যাদের প্রকৃতপক্ষে রাজাকার, এরা তো রাষ্ট্রবিরোধী ক্যারেক্টার ছিল। এখন ইরানের মধ্যে কিন্তু এই একটা শ্রেণী আছে। তো এদের কারণে আমেরিকা সেখানে একটা পজিটিভ অ্যাডভান্টেজ পাচ্ছে, আর ইরান আরব রাষ্ট্রগুলোরে সাইজ করবে, আর কিন্তু সুযোগ নাই। দেখেন বাইছা গত 1 বছরে যতগুলা মাথা ছিল, পরমাণু বিজ্ঞানী থেকে শুরু করে সবাই রে, সর্বশেষ প্রধান নেতা ছিলেন তাকেও শেষ করছে। আগামীতে তার বিরুদ্ধে যারা অবস্থান করবেন তাদেরও কিন্তু শেষ করে দিবে। ইসরায়েল আমেরিকা চাইলে আসলে এই মুহূর্তে আল্লাহর পরে বিশ্বাস করেন যদি ক্ষমতা থাকে কারোর কাছে, এটা হচ্ছে ইসরায়েল আমেরিকা। সো এই লড়াইটা যতটা স্বাভাবিক ভাবতেছেন ততটা না। তবে আমার মনে হয় ইরানের যারা মুজাহিদিন আছেন, তাদের অন্তরের যে জজবা, তাদের বক্তব্য হচ্ছে কি, আমি শেষ হবো কিন্তু তোমারে শেষ কইরা। আর এই আরব রাষ্ট্রগুলো যেগুলা মিত্রের বেশে আসলে মুনাফেক, এদেরকে আমার মনে হয় সাইজ করার সময় আসছে। ভাই মারতে থাকো, শুধু বাংলাদেশিরা যে জায়গায় আছেন একটু সিকিউর জায়গায় থাকেন, আপাতত কয়েকদিন বিশ্রাম নেন, প্রয়োজনে সরকার কর্তৃক নির্ধারিত বাংকারে গিয়ে অবস্থান নেন। ইরানকে এই খেলাটা খেলা শেষ হইতে হবে, নয়তো ইরানের অবস্থা ইরাকের চেয়েও খারাপ হয়ে যাবে, আফগানিস্তানের চেয়েও খারাপ হয়ে যাবে, গাজার চেয়েও খারাপ হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।